আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনারাই একবার ডানে বামে সবাই তাকান, সবাই তাকান, তাকায় দেখেন যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, মুরব্বীরা আপনারা আমার বিপক্ষে যাবেন না, আমিও আপনার বিপক্ষের লোক নই। যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, আমার যদি ভুল না হয় আজকের মাহফিলে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটা যে রুখে দেওয়ার সাধ্য কেউ রাখে না, এটাই তার প্রমাণ যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এইদিকেও আছে এতগুলো। না ভাই, এত বলে বসবে না, আপনারা বাঁশ দিয়েও বসাতে পারেন না, আমি কি বসাবো? যারা দাঁড়িয়ে আছেন বুঝে গেছি আপনারা দাঁড়িয়ে আছেন কারণ ওটা মাঠের বাহিরের জায়গা, তো দাঁড়িয়ে আছেন শেষ অবধি সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমার কি মায়েরা বোনরা আজকে মাহফিলে এসেছেন? অনেক বেশি এর চাইতে, ওরে বাবা রে বাবা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে পড়া আমিন। আমি আজ খুবই লাউড হব না, শাউট হব না, আমি নরমালি কিছু কথা ভূমিকায় বলবো, ঠান্ডা মাথায় শুনবেন, কোনো বিক্ষিপ্ত পরিবেশ চাই না। আমি যা দেখতে পাচ্ছি লোক অনেক বেশি আছে, বাট আমরা ভদ্র ঘরের সন্তান, ভদ্রতা বজায় রেখে আমাদের কাজ যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? একদম চুপচাপ শোনো, আমি কিছু প্রশ্ন করছি, সবাই উত্তর দিবেন। প্রিয় যুবক ভাইরা, আমার প্রিয় সিনিয়র ভাইরা, সবাই বলেন, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন একজন সত্তা, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? বাবা মাশাআল্লাহ, এই তো সাউন্ড। আমরা চুয়াডাঙ্গার সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। আচ্ছা, চুয়াডাঙ্গার বিভাগ কি খুলনা? ওরে বাবা, আমি তো খুলনার ছেলে, আমার জন্ম খুলনা, আমার বাপের জন্ম খুলনা, মায়ের জন্ম, সবার জন্মই খুলনায়। তো আমি যদি খুলনা বিভাগের ছেলে হই তাহলে তো আমার মনে হয় চুয়াডাঙ্গারও ছেলে। যুবক ভাইরা, খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, আমার সাথে কথা বলেন, আমি কথা বলতে চাই সবার সঙ্গে আজকে। বলেন আরেকবার, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আচ্ছা, আমাদের রব আমাদেরকে সৃষ্টি করে আমরা যেন রাস্তা ভুলে না যাই, মিসগাইডেড না হয়ে যাই, এজন্য আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে আমি একটা পথ দেখায় দেব। এটা হচ্ছে হেদায়েতের পথ, রাইট ইনস্ট্রাকশন, রাইট গাইডলাইন, সঠিক দিক, সঠিক পন্থা, সঠিক পথের দিশা আমাদেরকে দেখাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, হেদায়েত কাকে বলে বুঝতে হবে খুব ভালো করে। হেদায়েত, আচ্ছা, নামাজের মাঝে প্রত্যেকদিন সূরা ফাতিহা একটা দোয়া আমরা আল্লাহর কাছে অলওয়েজ করি। দোয়াটা হচ্ছে, পড়েন তো সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর মানে কি? ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য রাইট ডিরেকশন। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে সঠিক পথ দেখাও, আমরা যেন পথ ভুলে না যাই। আমাদেরকে পথ দেখাবে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, বুঝে উত্তর দিবেন, না জানলে বলবেন না। দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কোথায় ছিল, কে বলতে পারে? জান্নাতে। জান্নাতে ছিল আমাদের সকলের বাসা। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সমস্ত মানুষের প্রথম মানুষ, সমস্ত নবীদের প্রথম নবী, সমস্ত পুরুষদের মাঝে প্রথম পুরুষ নাম কি বলেন তো সবাই? আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন জান্নাতের বাসিন্দা। আমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন জান্নাতের বাসিন্দা। এবার একটা প্রশ্ন করব, অনেকে ভুল ভাল উত্তর দিতে পারেন, আশা করছি সঠিক উত্তর দিবেন সবাই। পৃথিবীতে আপনারা কি জানেন সবচেয়ে সুন্দরী নারীকে? সবচেয়ে সুন্দরী নারী হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? জুলেখা নয়, খাদিজা নয়, আয়েশা নয়, এই পৃথিবীতে সবচেয়ে সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে বেশি সুন্দরীর নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ো সবাই। তো আমরা সবাই জানি যে আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। তো উনি একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, আল্লাহ তাআলা নিষেধ করার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনি খেয়ে ফেলেছিলেন। তো যখন তিনি খেয়ে ফেললেন, ভুল হয়ে গেল, আল্লাহ বললেন, আদম তোমাকে তো আমি নিষেধ করেছিলাম, তুমি তবুও খেলে কেন?
তো উনি চাইলে একটা ঝগড়া করতে পারতেন, আর্গুমেন্ট করতে পারতেন, উনি করেন নাই। উনি সঙ্গে সঙ্গে কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাই লর্ড, আই হ্যাভ মেড আ মিস্টেক। হে রব, আমার একটা ভুল হয়ে গেছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, কথা বুঝবেন, আয়াতের মূল মেসেজ বুঝবেন। যুবক ভাইরা কানকে খাড়া করবেন, মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। আদমের বুদ্ধি দেখেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি সুন্দর তার কথা। ও আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। এর মানে কি? দেখেন, আমি আসিফ যদি আমার বন্ধুর বিশ্বাস ভেঙে দেই, বন্ধুর বিশ্বাসে আঘাত করি, বললাম বন্ধু তুমি আমারে মাফ করে দিও, তো হতে পারে আমার বন্ধু আমাকে মাফ করে দিবে, বাট ওই যে আগে একটা ভালোবাসা ছিল, বন্ধু বন্ধুর মহাব্বত ছিল, হয়তো আগের মতো আর ভালোবাসবে না। আরে ভাই, বিশ্বাস ভাঙলে তো ভালোবাসাই ভেঙে যায়, ঠিক কিনা বলেন? তো আদম কত চালাক, আল্লাহকে বলছে আল্লাহ আমাকে শুধু মাফ করলেই হবে না, তুমি যে আমাকে আগে ভালোবাসতা ঠিক তেমন ভাবে আমাকে আবার ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন আদম যাও, আমি আল্লাহ তোমাকে মাফও করে দিলাম, নবী হিসেবে দুনিয়াতে পাঠাইও দিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, উনি দুনিয়াতে আসলেন, তাহলে এর দ্বারা কি বুঝলাম? আমাদের সকলের বাসা কি ছিল, জাহান্নামে না জান্নাতে? এটা ক্লিয়ার হওয়া লাগবে, আমাকে বলতে হবে। ডানের ভাইরা, বামের ভাইরা, সামনের ভাইরা, আমি আবারও বলছি বোঝাবার স্বার্থে একটা মেসেজ দিব লাস্টে গিয়ে। আমাদের সকলের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? আচ্ছা, আমরা আসলাম পৃথিবীতে। এখন ভাবেন, আমরা যেন পথ ভুলে না যাই, সেটার জন্য আল্লাহ তাআলা দুইটা গাইডলাইন দিয়েছেন, দুইটা মাধ্যমে। বলেন তো সবাই কয়টা? আরে ভাই, কথা না বললে ওয়াজ হবে না। বলেন সবাই কয়টা? এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। বলেন তো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? বাপরে, আওয়াজ কি? বলেন সবাই, শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? এই কোরআনটা আল্লাহ তাআলা দিলেন। এবার আসুন আমার মেইন মেসেজ। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনে আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন শোনো, এই দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো, আমরা জান্নাত থেকে কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বলছে তোমরা যদি এখান থেকে বাঁচতে চাও, আমি একটা রশি ফেললাম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর দেওয়া এই রশিকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, and do not become divided to hold this Quran all together, সবাই মিলে একসঙ্গে কোরআনকে ধরো। তো এটা হচ্ছে কোরআন, আল্লাহ বললেন রশি। বলেন তো এটা কি কোন রশি মনে হয় দেখে? না, আল্লাহ বললেন রশি। এটা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন? রশি কেন বললেন? চুয়াডাঙ্গার ভাইরা ভালো করে বুঝবেন। যদি এই চুয়াডাঙ্গাতে কোনো কুয়ায় কেউ পড়ে যায়, আপনি তাকে তুলতে বাঁশ ফেলবেন না রশি ফেলবেন? মুরব্বী কথা কয়, যুবকরা কই আসলাম রে? বা যুবকরা কথা কয় না কেন আজকে? কুয়ায় যদি কেউ পড়ে যায়, তুমি কি তাকে তুলতে বাঁশ ফেলবা, গাছ ফেলবা না রশি ফেলবা? রশি ফেললেই হবে না, দুইটা শর্ত লাগবে। এই দড়ি পচা পাটের দড়ি হলে হবে না। যদি পচা পাটের দড়ি হয়, টান দিবা, ও যা বাস্ত উল্টায় দাঁত ভেঙে আবার মরেই যাবে। রশি হওয়া লাগবে মজবুত, কথা বুঝবেন? এটা হচ্ছে সেই রশি। বলেন তো এই রশির মতো মজবুত, কোরআনের রশির মতো মজবুত কি আর কোন রশি হতে পারে? এক নাম্বার রশি হওয়া লাগবে পাওয়ারফুল, ভেরি স্ট্রং, শক্তিশালী হওয়া লাগবে। নাম্বার টু, রশির উপরে যিনি ধরবেন, রশির একদম গোড়া, হিজ হ্যান্ড হ্যাজ টু বি স্ট্রং, তার হাত হতে হবে শক্তিশালী। এই কোরআনটা হচ্ছে সেই রশি, আর এই রশির গোড়ায় যার হাত আছে সেটা হচ্ছে আমার রবের হাত, কুদরতি হাত। চুয়াডাঙ্গার, আমিরপুরের, মমিনপুরের ভাইরা জবান খুলে বলেন, আমার রবের মতো কুদরতি হাতের শক্তিশালী হাত দুনিয়ার কোন নেতার হতে পারে, কোন মানুষের হতে পারে, কোন ব্যক্তির হতে পারে, কোন ধনীর হতে পারে, কোন নবীর হতে পারে, কোন ওলির হতে পারে, কোন পীরের হতে পারে।
সবচেয়ে শক্তিশালী হাত হচ্ছে আমার রবের হাত। আল্লাহ বলছে, বান্দা তুমি ওই যে জান্নাত থেকে হারিয়ে দুনিয়া নামের কুয়ায় ফেলে পড়ে গেছো, আমি আল্লাহ রশি ফেললাম, শক্ত করে ধরো। আর এই রশির গোড়ায় আছে আমি আল্লাহর হাত। মারামারি করে ধরতে চেও না। আমাকে আহলে হাদিস, আমাকে চরমনাই, আমাকে সরসিনা, আমাকে জামাত ইসলাম, আমাকে হেফাজত, আমাকে কওমিয়া, আমাকে আলিয়া, মারামারি করতে চেও না। তোমার প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমনাই নয়, প্রথম পরিচয় সরসিনা নয়। তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। মারামারি করে নয়। বসেন বসেন, কথা বলতে দেন। মারামারি করে ধরতে চেও না, ঐক্যবদ্ধ হয়ে ধরো। আমি আল্লাহ উপর থেকে এক টান দিব, তুমি যে জান্নাত থেকে হারাই গিয়েছিলা, কুয়ার থেকে টান দিয়ে আমি তোমার আবার সেই হারানো বাসা জান্নাতে তোমাকে ফিরাই দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআনের হক কথা বললে কিন্তু সব বাতিলের সহ্য হয় না। এই কোরআনের কথা বলতে গিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে রাজাকারের ট্যাগ দেওয়া হয়েছে। যুবক ভাই, আমার কথা স্পষ্ট। সাঈদী সাহেব নরমালি মারা যান নাই, তাকে স্বৈরাচাররা ইনজেকশন পুশ করে নির্বিচারে হত্যার গুম চালিয়েছে। যুবক ভাই আমার, এর বিচার এই বাংলার জমিনে হবে। এটার বিচার আমরা জনগণরা করবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, একটা সাঈদীকে তারা হত্যা করেছে, ইসলামের রাজ বন্ধ হয়ে যায় নাই, দিন কায়েমের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই। একটা সাঈদী মারা গেছে, হাজার হাজার সাঈদী ঘরে ঘরে জন্ম নিয়েছে। যুবক ভাইরা, তবে তার মতো কেউ হইতে পারবে না, পারবে না। কেন বলছি এটা? আমি আসিফ রিসার্চ করে বলছি, এমনি বলছি না। আমি সাঈদী হুজুরের ওয়াজ যে কত ঘন্টা শুনেছি আপনার কোনো ধারণা নাই। আমি প্রথম দিকে ভাবতাম যে সাঈদী সাহেবকে রাজাকার কেন বলে, আমি তো কোনো কারণ দেখতে পাই না। পরে আমি দেখতে পেলাম যে উনি একটা কথা প্রায় বলতেন, এটা মানুষের গায়ে খুব বেশি লাগতো, তাদের গায়ে। উনি বলতেন, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বাতিল গোষ্ঠীর সহ্য হয় না। উনি আর একটা কথা বলতেন যে আমরা হক কথা বললে আমাদেরকে বলা হয় আমরা নাকি মৌলবাদী। ঠিক না? আগে বলেন কি বাদী? মুরব্বী আব্বাজানদের জোর আছে গায়ে, আপনাদের জোর নাই। বলেন সবাই কি বাদী? আমার কথা নয়, সাঈদী সাহেবের কথা জাস্ট কোট করছি তাফসীর করার পূর্বে। তো উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করেন না হুজুর আপনি? উনি বলতেন যে মৌল শব্দ এটা আসছে মূলত মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। তো তারা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তোমরা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন, গাছের আগায় বেশি শক্তি না গোড়ায় বেশি শক্তি? উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না। 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। ওই দিল্লি গিয়েই পড়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আসলে কি জানেন, বউ যদি স্বামীর কোলে চলে যায়, স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায়। এখন আমাদের মোদী সাহেব ট্রাই করছেন ইসকন দিয়ে দাঙ্গা লাগাই দিয়ে, হিন্দু দিয়ে দাঙ্গা লাগাই দিয়ে, চট করে ঢুকে উনি আবার ক্ষমতায় বসে যাবেন। আমরা আঙ্গুল চুষবো বসে বসে চুয়াডাঙ্গার মাটিতে, তাই না? এত সোজা নয়। 16টা বছর 15টা বছর ইসলামী দলগুলোকে তারা নির্যাতন করে হাজার হাজার যুবককে, হাজার হাজার আলেমকে নির্বিচারে গুম করে ফাঁসির রায় দিয়ে হত্যা করেছে যুবক ভাইরা। অতএব স্পষ্ট দুইটা কথা আজকে চুয়াডাঙ্গার মাটিতে বলে আমি আমার কথা শেষ করতে চাই। ভূমিকার কথা এক, আগামীতে এই দেশে নির্বাচন হবে, এটা সত্য, কোনো সন্দেহ নাই। তবে আগামীতে আমরা এই দেশে কোনো নারী নেতৃত্ব দুই চোখে সহ্য করতে পারবো না। আগামীতে ক্ষমতায় আসবে লোক, বাট এটা কোন নারী হবে না, পুরুষ হবে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আর 2 নাম্বার কথা, রাগ করবেন না আমার কথা, আমি যা বলবো আপনার কোরআন থেকে হাদিস থেকে বুঝায় বলবো। আমি এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যে পুরুষ প্রধানমন্ত্রীও হবেন, অ্যাট দ্য সেম টাইম তার যোগ্যতা হবে এমন
যিনি বাইতুল মুকাররমের, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও থাকতে হবে। যুবক ভাই, এটার জন্য কোন দল পারফেক্ট, কে পারফেক্ট বলার কোনো মাইনে রাখে না। যুবক ভাইরা, যদি আগামীতে ইসলামকে মাইনাস করে কোনো স্বৈরাচারকে ক্ষমতার মস্তদে বসানো হয়, স্পষ্ট কথা আমার চুয়াডাঙ্গার মমিনপুরের জমিন থেকে, আগামীতে স্বৈরাচারকে নামার জন্য যদি ডাক আসে, একটা শহীদ আবু সাঈদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, এই চুয়াডাঙ্গার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ স্লোগানকে কবুল করো, সকলে পড়া আমিন।